না, আল্লাহ সবার বিচার করে, তুইও সাবধান থাকিস। এত শয়তান তুমি, এত শয়তান। চুরি কইরা এইখানে তুমি ময়লা ফেলাইতেছো, সারা রাত আমরা ময়লার গন্ধে ঘুমাইতে পারি না। শয়তানি কোত্থেকে শিখো? হ্যাঁ, কোত্থেকে শিখো? তুমি একলা একলা করো না লগে তোমার জামাইও থাকে? তোমগো নামে আমি কঠিন বিচার বসামো। এই ফরিদা বিবি না কারো বুদ্ধির ধার ধারে না, বুঝছস? আমি আমার সীমানায় ময়লা ফেলাইছি, তোর সমস্যা কে? আর তুই বিচার বসাবি? যা যা, জজ কোর্ট, হাইকোর্ট, যত জায়গায় আছে গিয়া বিচার বসা, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ও, এটা তোমার সীমানা না? তোমার সীমানায় তুমি যা ইচ্ছা তাই করবা না? আমি যদি আমার এই সীমানায় একটা বাথরুম বানায় রাখি তাহলে তোমার কেমন লাগবো? হ্যাঁ, তোর যদি ক্ষমতা থাকে তুই তোর ঘরের কোন একটা বাথরুম বসা, আমিও আমার ঘরের কোন একটা বাথরুম বসায় দিব, সমস্যা নাই তো। আচ্ছা, আমি যেটা করুম সেটাই তো তুমি করবা না? আচ্ছা, খারাও খারাও তুমি। যেমন কুকুর হেমন মুখ। কি তোর এত বড় সাহস, তুই আমার কুত্তা কইলি? অবশ্য তোর কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। তুই কার বউ হেইরাও তো দেখতে হইব। তোর জামাই তো হইছে সদরঘাটের একটা কুলি। আমার জামাই সদরঘাটের কুলি না, আমার জামাই টিকিট বেচে কাউন্টারে বহে। আর তুমি যেমনে কইতাছো হাতে তো মনে হয় তোমার জামাই একেবারে জজ ব্যারিস্টার। তোমার জামাই তো একটা মাছি মারা কেরানি। কি তোর এত বড় সাহস, তুই আমার জামাইরে মাছি মারা কেরানি কস? এই ফরাদের আব্বা, ফরাদের আব্বা, তুমি কই গেলা? দেখা যাও তোমার কি কইতাছে দুয়েলে, মাছি মারা কেরানি কইতাছে। কি হইছে ফরাদের আম্মা? কি আমারে কি কইছে? হ্যাঁ, ওই মিমের মা, আমারে তুমি মাছি মারার কেরানি কইছো? এত বড় সাহস তোমার, বাসুরে তুমি মাছি মারার কেরানি কইছো? শুনেন ভাইজান, এটা আমি আপনারে একলা কই না, হারা গ্রামের মানুষ আপনারে মাছি মারা কেরানি কয়। গ্রামের সবাই আর তুমি কি এক? আমি হইলাম অফিস সহকারী। তোমাকে 14 গোষ্ঠী কেউ কি সরকারি চাকরি করছে? আমি সরকারি চাকরি করি। আর তোমার জামাই তো একটা সদরঘাটের কুলি। ভাই, ঘরের মধ্যে বসে বসে তোমার অনেক কথা শুনতেছি, আমার কিন্তু আর সহ্য হইতেছে না। তুমি যদি আপন ভাই হইতা তাহলে এতক্ষণ ঘরের মধ্যে উঠে একটা আশারই তোমার দিতাম। পাইসা গেছো, ফুপা তোমার গেছো দেয়া। এই কাজু, তুই তো ডরাইতাছস। সাহস যদি থাকে তাহলে আমার গায়ে হাত দিয়া দেখতো। কি করবা? আমি তোমার গায়ে হাত দিলে কি করবা? কি করতে পারবা? এই যে দিলাম গায়ে, দেওয়া তো কিছু ছিল। কাজু, তুই কিন্তু বহুত বাড়াবাড়ি করতাছস। বড় ভাই, তোমারে কইতাছি এখনো সাবধান হও, তাইলে একটা সাদিম ধরে। ফরাদের বাপ, তোমার গায়ে কাজু হাত দিছে, তুমি যদি আজকে মাইরা ঘরে না আইতে পারো, তোমার এক সপ্তাহ খাওন তো বন্ধ করে দিমু, ঘরেও ঢুকতে দিমু না। মিমের বাপ, তুমি যদি এটার আচ্ছা মতো পিটানি না দাও তাহলে তোমার 1 মাসের খাওয়ান বন্ধ কয়ে দিলাম। আগুনের মধ্যে ঘি ঢালছো, তোর আজকে খবর আছে। তোরে না পিটায় আমি আজকে এক গ্লাস পানি আর শুনো। আমি সাইরা দিব তোরে। আরে এই এই আব্বা আম্মা, তোমরা এগুলো কি শুরু করছো দিন দুপুর বেলা? ফরাদ, তুই তোর বাপের বাসা, আমি এই ডাইনিটারে দেখতাছি। এমন সামনে থেকে সর কই দিতাছি, হয়তো কিন্তু মায়ের একটাও নিচে পড়বো না। সাহস থাকলে গায়ে হাত দিয়া দেখ, সোজা 14 শিকার ভাত খাবি। খালি আজকে আমার একটা বই নাই দেখা তুই বাইচা গেলি, নয়তো তোর এমন ধোয়া দুইতো, এমন ধোয়া দুইতো তোর বাবার নামও তুই ভুলে যাইতি। আল্লাহ আমার একটা ভাই দেয় না দেখা, আমার একটা ভাই থাকলে তোরে এমন জনমে ধোয়া দুইতো, তুই তোর বাপ মা দুইজনের নাম ভুলে যাইতি। খালি মাইয়া মানুষ দেখা তুই বাইচা গেলি রে, তোর সামনে থেকে সর কইতাছিস, সর। তুই তো একটা ভীতু কাপুরুষ, নাইলে বাপ বেটা দুইজন মিলে আমার একা বাপরে মারতে যাস। তুই তো পুরুষ নামের কলঙ্ক, সাহস থাকলে সামনে আয়। কি হলো ফরাদের বাপ, খাওয়াই দিছো কেন?
নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বাচ্চা দাও। কাজুর বাচ্চা কাজু নিচে ফালাইয়া যে গুসান্ডা গুসাইলো, ওরে যদি পাই আস্তে এমন কেলান কেলামু। আব্বা তুমি এই বয়সে কেন মারামারি করতে যাও? আর আম্মা তুমিও। আমিও কি? হ্যাঁ আমিও কি ঝগড়াটা? তুই কি এটা কইতে চাইতেছস? আহারে মিমের মায় পায়ে পালাদা ঝগড়া করছে, আমার এক ফোঁটাও দোষ নাই। না ঠিক আছে। আর এই যে আব্বা তুমি, তোমার সমস্যা কি কত? একটু কি ব্যায়াম করতে পারো না? তুমি কি ভাত খাও না? কাজেম কাকায় তোমার যেইভাবে গাড়াইছে, কি কমো তোমারে? এখন থেকে প্রত্যেকদিন ভাত কম খাইয়া একটু ব্যায়াম ট্যায়াম কইরো। কথা কইস না, এমন জুয়ান মরদ পোলা থাকতে আমার মাইর খাইতে হয়। এই লজ্জা কই রাখি? ওইদিকটা দাও নাকি? তুই কেমন পোলা? হ্যাঁ তুই কেমন পোলা? তোর সামনে তোর বাপরে এরকম কইরা পিটাইলো আর তুই চায়া দেখলি তুই কিছুই কইলি না। মিমের লেগে পারলাম কই? আজকা যদি মিম সামনে নাই তো কাজেম কাকা কই থাকতো জানো? উপজেলার হসপিটালে থাকতো। পরে ধইরা একটা আসার মারলি না কেন? ইচ্ছা করে দেই নাই, আমি তো দিতে পারতাম। আজকে যদি মিম রে আমি কিছু করতাম তাহলে বাপু দুইজন রে হাজতে থাকতে হইতো। খালি না বুঝো কথা কো। বাপু দুইজনেই আজতে থাকতাম, সাহস নাই কিছু নাই, বড় বড় কথা। আসতে দাও। দিতে পারলা না ভালো কইরা? নিজে মাইর খাই আইছো। কেমনে দেবো? আমার তো নিচে ফেলাই দিছে। আজকে দে। আব্বা আম্মা তোমাকে যে কবে আক্কেল হইব আল্লাহই জানে। আমি না তোমরা দুইজন গেছো মারামারি করতে, ঠিক সময় না গেলে তোমাকে দুইজনের মাইরা ভর্তা বানায় ফেলতো। হাই, আমি কি মারামারি সাধে করি? হ্যাঁ, গত পরশু দিনেও ভাবি তোর বাপের কপাল বরাবরই পাতিল ভিক্ষা মারে নাই। হ্যাঁ, কি যে সেই ব্যথা, এখনো ব্যথা সহ্য করতে পারি না, এখনো মাথা জিনজিন করে। ওইটার কথা এখন বাদ দাও তো। চাচা চাচির মধ্যে ঝগড়া লাগছিল, চাচি রাগ কইরা চাচার দিকে ডিল মারছে, আব্বার কপাল খারাপ, আব্বার গায়ে গিয়ে লাগছে। আরে ব্যাককল মাইয়া, এগুলা হলো সুতা সুতা। তোর বাপের কপাল বরাবরই পাতিল ভিক্ষা মারানোর লেগে হেরা নাটক করছে, ঝগড়া নাটক কইরা তোর বাপের কপাল বরাবরই পাতিল ভিক্ষা মারছে। আম্মা তোমার কথা যুক্তি আছে, কিন্তু যাই কো আমার ছাড়া তোমাকে ঝগড়া করা উচিত হয় নাই। এখন তো আমরা যা করুম সব সাবধানে করুম, বুঝছো মিমের মা? বুঝছো? ওয়ালাইকুম সালাম। এই তোমরা কি শুরু করছো? গত সপ্তাহে বিচার করে গেলাম, কি কইছিলাম আমি? আমরা যেন আর কোনো সময় ঝগড়া না করি। বাড়ির বউরা যাতে ঝগড়া না করে সেই দিকেও খেয়াল রাখতে কইছিলেন। তারপরও আবার পাড়া প্রতিবেশী গ্রামবাসী সবাই তোমাকে উপরে বেজায় বিরক্ত। স্যারন কাকা একটা কথা কই কিছু মনে করেন? কেউ যদি পায়ের উপরে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে তাহলে আমরা কি করব? এই ঝগড়াটা আমাকে আত্মরক্ষার ছিল। কাকা আপনার অবস্থরে কত কিছু হয়, আপনি তো কিছুই জানেন না। চাচা আমার আব্বারে পাতিল দিলা মেয়েরা আহত করছে, আগে সে বিচার করেন। মিম তুই না যাই না কথা কইস না। হ্যাঁ আমরা জামাই বউ ঘরের মধ্যে ঝগড়া করতেছিলাম, তোর বাপ চোরের মতন ঘুর ঘুর করতেছিল কেন? চেয়ারম্যান সাহেব হেডা আগে জিগান। এই ভাবি, চুরি আবার সিনা চুরি না? হ্যাঁ, তোমরা যে ঝগড়া নাটক সাজাই আমার জামাইরে চামে চামে মারছো, এইসব বুঝার বুদ্ধি আল্লাহ আমাকে দিছে। থামো তোমরা, তোমাদের ঝগড়া সারা জীবনে শেষ হবো না। চেয়ারম্যান সাহেব একখান কথা কইতাম, যদি কিছু মনে না করেন, সারা জীবনের লেগে ঝগড়া বন্ধ হইয়া যাইব। তুই আবার কি কবি? ক। কাজুর মাইয়ারে আর মোতার পোলারে বিয়া দিয়ে দেব। আইডিয়াটা খারাপ না। আচ্ছা আমি দেখো, তোমরা সবাই মন দিয়ে শোনো। কাজুর মেয়ের সাথে মোতারাবের পোলা ফরহাদের বিয়া দিতে চাই, তোমাকে কি মত? কাকা আপনি হইলেন আমার মুরব্বী, আর মুরব্বীর উপরে তো কথা কওয়া যায় না। আপনি যেটা করবেন সেটাতে আমি রাজি। বাবা ফরহাদ, তুমি রাজি হইলেই আর কোনো বাধা নেই।
ভাইবা চিন্তা মত দাও। চেয়ারম্যান কাকা, আপনি যেটা ভালো মনে করেন ওইটাই, আপনার সিদ্ধান্তই আমাকে সিদ্ধান্ত। আলহামদুলিল্লাহ, তাহলে এইটাই ফাইনাল। আগামী শুক্রবারে বিয়া। আমি একটা গরু দিব, একটা অনুষ্ঠানের মধ্যেই সব ফয়সালা করে রাখবো। আইছে তোমার নালায়ক পোলা আইছে। তুই এটা কি কাম করলি বাজান কত? হ্যাঁ, তুই চেয়ারম্যানের সামনে কইলি তুই কাজুর মায়ের বিয়া করবি। আরে আম্মা, আমার কথাটা তো শোনো। এই কি শুনুক তোর কথা? তুই কাজু মাইয়ারে বিয়া করলে তোরে আমি তেজ করুম। ফোন বাবা, আমি তোর একটা শেষ কথা কয়ে দিই, কাজুর মাইয়া আমার এই বাড়িতে আইতে পারবো না, একেবারে সোজা সাপটি কয়ে দিলাম। তোরে আমি আজকেই হাফ তেজ করলাম, বাকিটা কাজুর মাইয়ারে বিয়ার পর। তোমাকে বক বক শেষ হয়েছে, তাইলে আমি দুইটা কথা কইতাম। আব্বা, আম্মা, আমার একটা প্ল্যান আছে। আমার বউ জনের পর থেকে দেখতেছি তোমাকে এই ঝগড়াঝাটি, নানা কারণে ঝগড়া করো, অজুহাতেও ঝগড়া করো, বিনা অজুহাতেও ঝগড়া করো। এইটার কি একটা শেষ হওয়ার দরকার আছে না? তুই কাজুর মাইয়ারে বিয়া কইরা ঝগড়া বিবাদ শেষ করতে চাস? এইসব মহান দায়িত্ব কে দিছে? সব কৌশল আমার জানা আছে। এইসব বিয়া করার অজুহাত। তুই মনে মনে কাজুর মাইয়ারে পছন্দ করস। আচ্ছা বাবা ফরহাদ, কাজুর মাইয়া ছাড়া এই দুনিয়াতে আর কোনো মাইয়া নাই? তুই যদি একটা রিক্সাওয়ালার মাইয়ারও বিয়া করতি, এতটা কষ্ট আমরা পাইতাম না যতটা কষ্ট পাইছি তুই কাজুর মায়ের বিয়া করবি কইছিস দীক্ষা। আরে আম্মা, কথাটা তো শুনবা। এই যে কাজু কাকার মায়ের আমি বিয়ে করতেছি, বিয়ার পরে মায়ের উড়ামু কই? আমাকে ঘরে উড়ামো না? বিষয়টা একটু চিন্তা করো। আমাকে শত্রুপক্ষের মাইয়া আমাকে ঘরেই থাকবো, একবার ভাবো তো। বুঝতে পারতেছ আমি কি কইতেছি? একটু ব্রেনটা খাটা। বুঝছো বিষয়টা? তোমাদের তো একটু বয়স হয়েছে, তাই বুঝতে দেরি হয়েছে, ব্যাপার না। আব্বাম্মা, একবার খালি আমার ওই ঘরে যাইতে দাও, তারপর দেখো কি করি, পুরো জ্বর তুইলা ফেলাম। তুই পারবি? কেন পারবো না? আমি তোমার মেয়ে না? তাই যদি হয়, মুতার একটা বড় শিক্ষা হইব। আমিও চাই মুতার জীবনে যাতে কোনো সুখ শান্তি না পায়, সেই ব্যবস্থা করতে পারবি না মা? তোমরা খালি আমার লাগে দোয়া কইরো আব্বা। তোমাকে দোয়া থাকলে আমি ওগো একটা উচিত শিক্ষা দিয়াই ছাড়বো। তোর লেগা মন ভরা সবসময় দোয়া করি, কিন্তু কেমনে কি করবি কিছু ভাবছ? আম্মা, প্রথমে তো ভালো সাজা থাকতে হইব। নগদে যদি অ্যাকশন নেই তাহলে ওরা আমাকে প্ল্যান বুঝতে ফেলাইব। আগে বিশ্বাস অর্জন করবো, তারপর আস্তে আস্তে নিজের আসল চেহারা দেখাবো। আমি যদি ওগো সংসার ভেঙে দুই টুকরা না করতে পারি, আমার নাম মিম না। সাবাস মাইয়া। মিমের বাপ, তুমি আর দেরি করো না, খুশি খুশি রাজি হয়ে যাও। সামনে শুক্রবার বিয়া ফাইনাল। দেখছস কাজুর বাচ্চা কাজু মাইয়ার বিয়াতে কি সুন্দর দাঁত কেলায় হাসতাছে। হাসো হাসো, যত খুশি হাসো। এই হাসি কান্না হইয়া চোখের পানিতে জইরা পড়বো। আম্মা, আস্তে কেউ হলে সর্বনাশ হয়ে যাইব। আমার আনন্দ আর ধরতাছে না। 2 দিন পর কাজুর কাসু মাসুর চেহারা আমার চোখের সামনে ভাসতাছে। আমার চোখের সামনে কি ভাসতাছে জানো? দোয়েলের চোখের পানি। ট্যাকল গুলা না বুঝাই হাসতাছে। হাসতে দাও। মিমের মা, দেখো দেখো না, মুতার বউ কেমনে খুশিতে লাফাইতেছে। খুশিতে লাফাইতে দাও, বেশি বেশি হাসতে দাও, সারা জীবন তো কালতে হইব। এর লেগে খুশি আছে। নাকের পানি আর চোখের পানি আমার মাইয়া একাকার করে ফেলাইবো। আম্মা আস্তে কথা বল না। মারে খুশি তো আর ধরে রাখতে পারতেছি না, মনে রাখো না, খুশি মিলামিশে একাকার হয়ে যেতেছে। সাবধান মিমের বাপ, এত খুশি ভালো না। খুশি থাকা ভালো তো, এত আবার খুশি থাকা ভালো না। দেখছেন চেয়ারম্যান সাহেব,
বুদ্ধিটা কাজে লাগছে, দুই পরিবারের মাঝে কি হাসি খুশি দেখা যাইতেছে। মাঝে মাঝে তুই ভালো বুদ্ধি দেস। এখন তো তোমরা অনেক বড় আত্মীয় হয়ে গেলে। দেখো, তোমরা যেটা বুঝতে পারো নাই, তোমাকে ছেলে মেয়ে সেটাও ঠিকই বুঝছে। এখন আর কোনো ঝগড়াঝাটি নাই, সবাই মিলামিশা থাকবা। কাজেন আয় ভাই, আমরা কোলাগুলি করি। এই, আজকে বাইরে তো বিয়াই। ও বিয়াই, ভুল হয়ে গেছে বিয়াই। চান্দু, তোমার বাসর রাত আমি বাসর অন্ধকার করার ব্যবস্থা করতেছি। সোনামণি, বাসর রাতে তোমার জন্য আছে বিশেষ উপহার, অপমান, কষ্ট আর অবহেলা। মিম, শোনো না, আমার না খুব একটু দাঁড়াও না। দাঁড়ামো মানে দাঁড়াইতে হইব কেন? আর একটু দাঁড়াও না প্লিজ। আরে কেন দাঁড়ামো, ওইটা তো কইবা। আজকে হলো বাসর রাত, আর বাসর রাইতে স্বামীরা সালাম করা কর্তব্য। তোমার আমি সালাম করব। এইসব বাংলা সিনেমার কাহিনী আমার না মোটেও পছন্দ না। চুপচাপ বসে থাক। আর আরে কান্না করতেছো কেন? বিয়ের সময় তো তোমার এক ফোঁটাও চোখের পানি পড়তে দেখলাম না, এখন কান্নাকাটি করতেছো কোন দুঃখে? আচ্ছা শোনো। উফ মা গো মা, আর পারতেছি না গো। উফ, এই কি হইছে, তুমি চিল্লাইতেছো কে? আমি তো তোমার ছুঁয়েও দেখলাম না, আর তুমি চিল্লে পাড়া মাথায় তুলে ফেলাইতেছো। পায়ে অনেক ব্যথা। ও ফরাত, আমার আম্মার একটু ডাইকা দাও না। আরে তোমার আম্মারা ডাকুম কেন? আম্মা এসে আমার পাটা মালিশ করে দিব। পায়ে অনেক বাতের ব্যথা, আর পারতাছি না। উফ, কি কইতেছো এসব? বাতের ব্যথা তোমার কবে থেকে? 10 বছর বয়স থেকে। ফরাত, আম্মার একটু ডাইকা দাও। আম্মা এসে পাটা মালিশ করে দিক, নাহলে সারা রাত চিল্লা নিতে ঘুমাইতে পারবে না। বাসর রাতে যদি অন্য মানুষ আমার ঘরে ঢুকে, তাহলে তো আমার ইজ্জতই শেষ। সবাই করবো আমি বাসর রাতে ফেল মারছি, বিলাই মারতে পারি নাই। লজ্জায় মুখ আমি দেখাইতেই পারবো না। আই কি চিন্তা করো? উফ মা গো মা, আর পারতেছি না। মার একটু ডাইকা দাও না। আস্তে 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 আস্তে, তোমার মারা ঢাকা লাগবে না। তুমি শো, আমি দেখতেছি। শো শো। উফ, মইরা গেলাম। কি করো? পাটা টিপা দাও। মা গো মা, আর পারি না গো। উফ, কি বিয়ে করলাম আম্মা গো, মাইয়া তো দেখি অসুখা। উফ, আর পারতেছ না। কি করো? জোরে টিপো। উফ মা গো মা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। আমার ফরাদের মা, টাসকি খেয়ে আসো কে? বৌমা বুঝি খুব সুন্দর রুটি বানাইছে, দেখেই টাসকি খেয়ে গেছো। দাও দাও, আমার হাতে দাও। আব্বা, আম্মা, কি হয়েছে তোমরা? কি দালাইছে? রুটি দাও। নে বাবা। এটা কি? রুটি, কিন্তু একটু বেশি ভাজা হয়ে গেছে। এটা রুটি না কয়লার টুকরা? কি বানাইছো এটা? তুমি খাইতে পারবা? আমি কি করবো? আমি বাবা মায়ের একমাত্র মাইয়া, জীবনের প্রথম এই রুটি বানাইলাম। ও খোদা, চেয়ারম্যানের চাপে পড়ে আমি কি জিনিস গড়ে আনলাম। এই বৌমা, তোমার নাকি বাতের ব্যারাম আছে, তুমি নাকি মধ্যরাত পর্যন্ত খালি কুহাইতে থাকো। আব্বা আমায় তো অনেক চিকিৎসা করেছে, কিন্তু কোনো লাভ হয় নাই। তবে ইন্ডিয়া শুনছি এর ভালো চিকিৎসা আছে। এখন আপনাকে পোলা যদি আমরা লইয়া যায়, তাহলে হানিমুন আর চিকিৎসা দুইটা এক লগে হয়। তুমি কি কও? এই মাইয়া, কি কও তুমি? তোমার কি হুশ আছে? এই ওষুধ তো তুমি বাপের বাড়ি থেকে বই আনছো। ইন্ডিয়া যাও, চায়না যাও, ইরাক যাও, যেখানে খুশি তুমি চিকিৎসা করো, এর টাকা তোমার বাপ মাই দিব।
রাঁধতে পারো না, বাড়তে পারো না, কোনো কাম করতে পারো না। ও শিক্ষা মাইয়া, তোমার আমরা কি করুম কইতে পারো? আম্মা, আপনি তো এতদিন সবকিছু করছেন, আর কটা দিন করেন, আস্তে আস্তে দেখবেন সব ঠিক হয়ে গেছে। এই কথাবার্তা হুশ করে রাখো। আমার মা কি কাজের বেটি? এই বাড়ির বউ হইছো তুমি, তুমি রান্না বান্না সবকিছু করবা। যাও এখন রান্না করতে যাও। ঠিক আছে, যদি দুপুরের রান্না খারাপ হয় তাহলে আবার আমারও দোষারোপ করো না। বাবা যা দোকানে যা, রুটি কলা চা পাস নিয়ে আয়, অনেক খিদা আছে। রুটির লগে লগে আমার পুরো কপাল রোগ করছে, এমন মেয়ের ঘরে আনছি। মিম, হাই মিম। কও। আমি একটু বাইরে যাবো, আমার শার্টটা একটু দাও তো। হায় আল্লাহ, এই এটা কি হয়েছে? আমার শার্ট ছিল কেমনে? কিরে বাবা, কি হয়েছে? ও আল্লাহ গো, শার্ট ছিল কেমনে? কিচ্ছু জানে না। মিমরে কইছে আমার শার্টটা আইনা দিতে, আমি একটু বাইরে যাবো। আইনা আমার হাতে দিছে, এই যে দেখো এই অবস্থা শার্টের। আমি গত সপ্তাহে এই শার্টটা 1500 টাকা দিয়ে আনছি, আমার তো পছন্দের শার্টটা। এই মাইয়া, শার্ট কে ছিঁড়ছে? শার্ট তুমিই ছিঁড়ছো। তুমি ঠিকই কইছো মা, শার্টটা দেখে মনে হইতেছে এটা সিরা, এটা ইন্দুরের কাটা না। এই শার্ট তো আমি আইজই প্রথম দেখলাম। আচ্ছা ঠিক আছে, আপনি আর আপনার পোলা যখন কইতেছেন এই শার্ট আমি ছিঁড়ছি, শার্টের দাম 1500 টাকা, তো আমি আজ বিকালে আমার বাপের বাড়ি গিয়া টাকাই না আপনাকে দিয়া দিই মনে। নাটক, সব নাটক। এই মাইয়া আমার এই সংসারে লাল বাতি জ্বালায় ছাড়বো, তুই দেখিস। আর তুই দেখবি চায়া নাকি কিছু করবি? তোর ভাব গতি তো আমার বেশি সুবিধা লাগতেছে না রে ফরাত। আরে আমার নতুন বউ তো, আর কয়টা দিন দেখি, একটু সুযোগ দাও। বৌমা খালি ডাল দিয়া খাইবা? তুমি নিজের হাতে রান্না করছো, তরকারি দিয়া খাও, তোমার হক বেশি। আব্বা, আমি রান্নার সময় খাইছি, আপনারা খান। তোমরা ভাত তরকারি মুখে দাও, ভয়ের কিছু নাই। আমি একটু আগে খায়া দেখছি, তরকারির স্বাদ মাশাআল্লাহ ভালোই, ভালো মানে খাওয়ার মতো। সকালের ওই পোড়া রুটি দেখা আমার পেটের ভিতরে তো এমনিতেই সব গইরাইতেছে, আমার খাইতে ইচ্ছা করতেছে না। আচ্ছা, তোমরা যখন সাহস করতেছো না, আমি শুরু করি। আমার আবার সাহস বেশি, এই ছোটবেলা থেকে আমার বেজাই সাহস। বিসমিল্লাহ। ফরাদের বাপ, কি হয়েছে? কথা কম না কেন? তরকারির স্বাদ ঠিকঠাক আছে তো? বাবা ফরাদ, তুই খা, তোর বাপে গ্রিন সিগন্যাল দিছে, আমি একটু খাই। ও আল্লাহ গো, ও মা গো, ঝালে তো আমার মুখ পুড়ে দিতেছে, আমি মরে গেলাম। আল্লাহ, আমার কান্দি দিয়া ধোয়া বেরিয়েছে। আল্লাহ গো, এত জাল। ও মা গো। আব্বা কি হয়েছে কইবা তো নাকি? ওই শয়তান সেমনি, মরিচ দিয়া তরকারি রাঁধছস না তরকারিতে মরিচ দিছস? আম্মা, আমাগো পরিবারে জাল একটু বেশি খায়, চিন্তা করেন না, কাল থেকে জাল একটু কম দিব না। খবরদার তুই রান্না করে যাবি না, রান্না বাড়া যা করা লাগে এখন থেকে আমি করুম। ফরাদের মা, ঘরে চিনি বরফ কি আছে তাড়াতাড়ি দাও, মুখটা তো আমার জালে পুড়ে যেতেছে। তুমি আমার লগে চলো, আমারও বড় পার চিনি ট্রিটমেন্ট লাগবো। আল্লাহ, তুমি আমার বাঁচাও। আল্লাহ, তাহলে মুখ পুড়ে গেল গা। মিম, তুমি এগুলো কি শুরু করছো?
আমি আবার কি করলাম? আমি জীবনে প্রথম রান্না করছি। তোমার ঘরে উচিত আমার ধন্যবাদ দাও। মনটা চাইতেছে উৎসটা দিয়ে বাড়ি থেকে বের করে দিই। এই বিড়বিড় কইরা তুমি আবার কি কও? তোমার হাতে রান্না খাওয়ার শখ মিটা গেছে, যেটা পারো না ওটা করতে যাও কি লেগা? মাকাল ফল একটা। মাকাল ফল আবার কি জিনিস? মাকাল ফল কি সেটাও চেনো না? এই সত্যি করে কত লেখাপড়া কি করছো নাকি নকল করে পাস করছো? আমি এত সহজে না এই চিলেকোঠা ছেড়ে যাচ্ছি না। আমি যদি বাড়িওয়ালা হতাম ঢাকা শহরে কোনো ব্যাচেলারই থাকতে দিতাম না। এরকম থার্ড ক্লাসের মতো কথা বলেন কেন? হ্যাঁ তোর সারা গায়ে মিথ্যা অহংকারে ভরা একটা মিথ্যা মানুষ তুই। একটা থাপ্পড় দিয়ে তো দাঁত ফালাই দিব বিয়াদব। আম্মা, তুমি যদি খালি চাচির মুখ দেখতা, আমি অনেক কষ্ট হাসি চাপায় রাখছিলাম। যে খেলা খেলছো তুই, খেলা তো মাত্র শুরু আম্মা। তুমি খালি দেখো তোমার মাইয়া এরপর আর কি কি করতে পারে। তোর উপরে আমার পুরা ভরসা আছে। 5 বছরে যে কাজটা করছে আমার লগে, ওগো সংসার ভাঙ্গা টুকরা কইরা দিবি। মোতার বোর সব অপমানের প্রতিশোধ আমরা নিব। গাড়ি তো কেবল চালু হইছে আম্মা, আর একটুখানি অপেক্ষা করো। আমি সেই দিনের অপেক্ষায় আছি। আম্মা আমি এখন যাই। যাই মানে? খায়া যাবি? কি খাস না খাস সেটা কে জানে? কইয়া তো আসি নাই, এখন গেলাম। আই বয়, খাবি না তো টিফিন বাটিতে করে লয়ে যা। ঘটনা যা শুনলাম ওই বাড়ির যে খাওয়ান যাওয়ানের সিরিবিরি অবস্থা। খাবার নিয়ে গেলে তো পরে ধরা খায় যাবো। আর তো মাত্র কিছুটা দিন, তুমি এত চিন্তা করো কেন? গেলাম। আম্মা হইছে, কান্দো কেন? কান্দো না, নিজের যত্ন নিস, নিজে ভালো থাকলে সব কিছু ভালো থাকবে। আম্মা তুমি কান্দো না, আমি আবার আসবো। আমি গেলাম। কি হয়েছে আম্মা? তোমরা এমন দেওয়া যাইতেছে কে? মনে হইতেছে রাইগা আছো? রাইগা থাকবো না তাহলে কি করবো? হ্যাঁ, ওই ফকিনির মাইয়া আমার এই সংসারে আইসা আমার এই সংসারে সব শান্তি নষ্ট করে দিছে। আরে আম্মা, ফকিনের মায়েটাই কইও না তো, এগুলা শুনতে বাজে লাগে। আর কারো বাপ মালের কথা না কয়ে ভালো। ও খুব পিরিত গজাইছে দেখতেছি। কি কইয়া ওই কাজুর মাইয়ারে আমার ঘরে তুলছিলি? হ্যাঁ, আর এখন তুই কি করতেছস? ওই মাইয়া আমার ঘুম হারাম করে দিছে। আমি কিছুই ভুলি নাই, আর সবকিছুর একটা সময়ের দরকার আছে। খালি সময়টা হইতে দাও, তারপর দেখো তোমার পোলা কি করে। ওই পাখি কি এখন ঘরে আছে? ঘরে তো নাই, সকাল সকাল উড়াল দিছে। কই গেছে, কি করতেছে কিছুই জানি না। ওর এত বড় সাহস, কাউরে না কয়ে ঘর থেকে বের হয়ে গেছে। আজকে আহো কর অবস্থা কি করে দেখো। এই তুই কই গেছিলি? বাজারে সদাই কিনতে গেছিলাম। কেন, কি হইছে? এইটা ভদ্রলোকের বাড়ি, যখন তখন না বললা বাড়ির বাইরে যাওয়া যেত না। ওই তুই যে সদাই আনতে গেছিস, তোর হাতের সদাই কই? তোর হাত তো দেখতাছি খালি। কোন দোকানে গেছিলি? হ্যাঁ, এই ফরহাদ, এখনই দোকানদারে ফোন লাগা। আর কইয়ের না আম্মা, অর্ধেক রাস্তা যাওয়ার পর মনে পড়লো আমি তো টাকাই নেই, তাই আবার ফিরাইছি। আচ্ছা শোনো না, আমি আর দোকানে যাবো না, আমার কিছু জিনিসপাতি লাগতো, একটু আইনা দিবা? তোর যা লাগবে তুই আমারে কবি, আমি আইনা দিমু। এরপর যদি আর কোনোদিন তুই বাড়ির বাইরে গেছিস না কইয়া, তোর ঠ্যাং কইটা। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি।
কেমন ভালো সেইটা আমি জানি। মোতা তরে করুম ফাতা ফাতা। কাজু, তোরে যদি কাজু বাদামের মতো চিবাইয়া খাইতে পারতাম। একটা অলক্ষিণী মাইয়া পাঠাইয়া আমার সোনার সংসারে আগুন দিছস। ভাই সবকিছু ঠিকঠাক আছে তো? আর মিম সবকিছু দেখে শুনে রাখতেছে তো? তোর মাইয়া আমাকে কেমন যত্নে রাখছে একদিন নিজ চোখে এসে দেখে যা। ঠিক আছে, আসবো না একদিন। আজ সন্ধ্যায় আয়, তুই আর দোয়েল, কিন্তু মিমরে কইস না। কেন, মিমরে কোনো সমস্যা কি? সারপ্রাইজ, তুই আর দোয়েল আজকে সন্ধ্যায় আয়। আয়োজন খুব ভালা। আজকে সন্ধ্যা পাশাপাশি বাড়ি, কোনো সমস্যা নাই। আচ্ছা রাতে রানবো কেনা? দিনে রান্ধে বৌমায়, রাইতে রান্ধে তোর ভাবি। কেন, মাইয়ার হাতের রান্না খাইতে মন চাইতেছে? ঠিক আছে, বৌমারে রাইতে রান্ধতে কমুনে। আরে না না, মিমের হাতের রান্না তো কতই খাইছি। ভাবির হাতের রান্নার যে স্বাদ, খালি খাইতেই মন চায়। ভাবির এই রান্না কেউ। কথা ফাইনাল, রাইতে তুই আর দোয়েল আমগো বাড়িতে খাবি। কথা ফাইনাল। আচ্ছা ঠিক আছে, যা তাইলে। হ্যাঁ ফরাদের আব্বা কও। আজকে বিশেষ মেহমান আইব, বৌমারে দিয়া রান্দাইবা। খবরদার, তুমি রান্না করে যাইতে পারবা না। আশা করি আমার কথাটা বুঝতে পারছো। বুঝছি। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তাই করো না। এই তো মাথায় বুদ্ধি আইছে, এখন তাইলে রাখি। বৌমা, জি আম্মা, কিছু কইবেন? তুমি কি ব্যস্ত? না মা, আমি তো এমনি হাঁটাহাঁটি করতেছিলাম। ও, আমার না শরীরটা ভালো লাগতেছে না, কোমরের ব্যথাটা না মা অনেক বাড়ছে। ঠিক আছে আম্মা, ঘরে চলেন, আমি আপনার মালিশ করে দিতেছি। না না বৌমা থাক, মালিশ করুন লাগবো না। তুমি কি রান্না করে যাইয়া একটু রান্নাটা শেষ করতে পারবা? অবশ্যই পারবো আম্মা, কেন পারবো না? হুনো বৌমা, তোমার শ্বশুরের আজকে মেহমান আইবো, একটু ভালো করে রাইন্দো, নুন ঝাল সব ঠিকঠাক মতো দিও। আপনি কোনো চিন্তা করেন না আম্মা, দেখেন আমি আজকে এত মজা করে রান্নবো, সবাই খুব মজা করে খাইবো। তা আম্মা, আব্বা কিছু কইলো কে আসবো? না বৌমা, তোমার শ্বশুরে তো কয় না কে আইবো, তাই কইছে সারপ্রাইজ। বৌমা, গরুর মাংস, মুরগির মাংস, মাছ সব কিন্তু রান্না। ঠিক আছে আম্মা, আপনি যান ঘরে যাই রেস্ট। আচ্ছা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। খাবারের গ্রানে তো আমার পেট ভরে যেতেছে। খাবারের যে কালার হয়েছে আজকে, আমার মনে হয় খাবার খুবই মজা হয়েছে। আমারও তাই মনে হইতেছে রে বাজান, খাওয়ার মনে অনেক মজা হয়েছে। মেহমানের সামনে ইজ্জত থাকলে হয়। ও বৌমা, মেহমানের সামনে মানে ইজ্জত থাকবো তো? ইনশাল্লাহ আম্মা, মেহমান খাইয়া খারাপ কইতে পারবো না। তা আব্বা, মেহমান কই? এই তো আইসা পড়বো, দ্বারের কাছেই থাকে। এই যে আয়া পড়ছে। আসসালামু আলাইকুম, কি খবর? ওয়ালাইকুম আসসালাম। আরে কাজী হইতাছে। এই বিয়ে সাহেব, না মিষ্টি না। এই হইছে তোমার মেহমান, এরা তো আমগো নিজে গই মানুষ। মেলা রাইতেছে, এখন তোরা খাওন দাওন খাইয়ালো। দোয়েল, তোর মাইয়া কিন্তু নিজেরা তো সব রান্না করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রান্না যেমনই হোক, খারাপ কইতে পারবি না কাজু। খাই তুইব পেট বইরা। আরে আমার মেয়ের আনছে, ভালো হোক মন্দ হোক, আমি পেট ভরে খাবো, প্রবলেম গলা বন্ধ খাবো। এই ফরাদের মা, জলদি বাইরে তো। আম্মা, আম্মা, ও আম্মা। এত রাতে কেউ দেখে নাই তো? না, কেউ দেখে নাই। তুমি ডাকছো কেন? শোন, তোর শ্বশুর
আমারে আর তোর বাপের দাওয়াত দিছে, এর লিগা তুই এত রান্ধন করতেছ। ও তাই তো কই, আমার শাশুড়ির মুখে আইস এত মধু কেন? আম্মা তুমি কোনো টেনশন করো না, আইস তোমাকে আমি নিজের মনের আইস মিটাইয়া খাওয়াবো, সবকিছু একদম 100% ঠিকঠাক থাকবো। আজকেও গো মনের আশা আমি ধুলা মিশাব। আম্মা তাইলে এখন যাই, এখন সাবধানে যাইস। আইসা গেলাম। ভাবি তুমি কোথায় খামো, কেমন দেখা যায় কত? আহারে আম করে নিয়ে চিন্তা করিস না দোয়েল, তোরা পেট বুড়া খা। বৌমা তোমার বাপ মারে কিন্তু যত্ন করে খাওয়াবা, খাওয়ানো যেন কোনো কমতি না পড়ে। জি আম্মা। আরে আরে আমার শ্বশুর জানার কি হয়েছে, আমার শাশুড়ির কি হয়েছে? এসব কি মুখে দেওয়া যায়? যেমন ঝাল তেমন লবণে ভরা। মোতালেব ভাই, তুমি কি দাওয়াত দিছো এসব খাবার খায় অপমান করতে? এই কাজে আমার লোক তুই এত চাতাদি করতেছিস কি লিগা? এই সব কিছু রান্না করছে তোর মাইয়া নিজের হাতে, বিশ্বাস না হইলে তোর মাইয়ারে জিগা। আমার মেহমান গো তোর মাইয়া অপমান করছে, এর বিচারের বার তব হাতে দিলাম, বিচার কর। এইটা হইতে পারে না, সব ষড়যন্ত্র। আম্মা যান আপনি চিল্লেন না, আমাকে কথা তো আপনার বিশ্বাস হইব না, আপনি আপনার নিজের মেয়েরে জিগান। জামাই যা কইতেছে তা কি সত্য? তুই কি সব নিজে হাতে রাঁধছস? তোমার মাইয়া ইচ্ছা করে তরকারিতে নুন ঝাল বেশি দিছে, তোমাকে অপমান করছে। তোমাকে অপমান নাই, রামগর অপমান করছে। এবার বিচার তুমি করো। এইসব হইতে পারে না, আমি বিশ্বাস করি না। আমি মেমরে কথা শেষ কর, কথা শেষ কর দোয়েল। আমি কইতে চাইছি যে আমি আমার মাইয়ারে এইভাবে মানুষ করি নাই, এইসব শিক্ষা দেই নাই। আম্মা বিশ্বাস করো, তরকারির স্বাদে এমন ছিল না, আমি একটু আগেও দেখছি সব ঠিক আছিল। তাইলে কি আমরা তরকারিতে নুন জাল মিশাইছি? এটা কি কইতে চাও তুমি? আমি কিছুই কইতে চাই না। দোয়েল তোর মাইয়া দিনের পর দিন ইচ্ছা করে এগুলা করতেছে, আম করে খাওন দাওনে এরকম জ্বালান জ্বালাইতেছে। তোকে মাইয়া তোরা লয়ে যা। আপনাকে মাইয়া এই সংসারে আসার পর থেকে একটার পর একটা জোট ঝামেলা লাগিয়ে আছে, আপনারা আপনাকে মাইয়া নিয়ে যান। ভাবি এসব তোমরা কি কইতেছ? আমার মেয়ের আর একবার সুযোগ দাও। মেম তোর শ্বশুর শাশুড়ির কাছে মাপ চা, যা। মাপ চাওয়া মানে সব অপবাদ মাইনা লওয়া। যে অপরাধ আমি করি নাই তার শাস্তি আমার পাওয়া লাগতেছে। তারপর আমার আব্বা মায়ের খাতিরে আমি সবার কাছে মাপ চাইতেছি, আপনারা আমার মাফ করে দেন। আর যদি খালি ছোট্টখাটো একটা ভুল করো তুমি, একবার উষ্টাটা দিয়ে বাড়ি থেকে বের করে। আম্মা বিশ্বাস করো, আমি কিছুই জানি না, আমি কিছুই করি নাই। আমি জানি তুই কি কিছু করস নাই, তুই ভাঙ্গা পড়িস না, ধৈর্য ধরে তোরে থাকতে হইব। মেয়ে এই সংসারটারে তুই দুই টুকরা করে তারপর আনতে পারবি, তার আগে কোথাও যাবি না। এই চলো যাই। জান বাবা ফরাদ, এইটাই হলো সুযোগ, কাজুর মাইয়ারে ওইসা প্রতিশোধ নেওয়া দেব। আস্তে আস্তে বাবা ফরহাদ, আজকে একটা সব বড় একটা আনন্দের দিন গেল। আব্বা এমন আনন্দের উপলক্ষ বারবার আইব সামনে।
কি হয়েছে? বসে রয়েছে কেন? তোমার লাগে অপেক্ষা করতেছিলাম। আর অপেক্ষা করা লাগবে না, যাও সোজা। এত ক্লান্ত লাগতেছে, পাগুলো ব্যথা করতেছে। তুমি যদি কিছু মনে না করো, আমি তোমার পা দুটো মালিশ করে দিই। পা মালিশ করে দিবা? ঠিক আছে, দাও। পা মালিশ করতে এসে আবার অন্য কিছু করো না। তোমার একটা কথা কমু, ওরে ডিস্টার্ব কও। আমার মনে হইতেছে তরকারিতে কেউ আলগা নুন আর ঝাল মিশাইছে। তুমি আমার কথা বিশ্বাস করো? তাই নাকি শোনা? সত্যি তুমি কিছু করো নাই? না, আমার বিশ্বাস করো। আব্বা মা আসার 5 মিনিট আগে আমি চেক করছি, সবকিছু তখন ঠিক ছিল। এরপর যে কি হলো আল্লাহ জানে। ও, আমারও তাই মনে হইতাছে। কেউ মনে হয় শয়তানি করে এই কাজটা করছে। আচ্ছা, তোমার কি কারো সন্দেহ হয়? না মানে কারোর সন্দেহ করি না, কিন্তু আল্লাহ জানে আমি নির্দোষ। আরে ভয় পেও না, কও কারে সন্দেহ হয়? তুমি কিছু মনে করো না ফরাদ, আমার মনে হইতেছে তোমার আম্মাই কিছু করছে। কত বড় সাহস তোর! তুই আমার মারে সন্দেহ করস? খবরদার কইতাছি, আমার বাপ মারে যদি তুই আর কোনোদিন কোনোভাবে সন্দেহ করছস, তোরা একদম মাইরা ফেলাম। পাটি কাজটা তুমি ঠিক করলা না, মোতালাব মিয়ার ছেলে। কঠিন প্রতিশোধ নিব, কঠিন। তুমি ভাবতেও পারবা না।